প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক 13 মে 2026 খ্রিস্টাব্দে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে পদগুলি সার্কুলার দেওয়া হয়েছে সেগুলি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি শেষের দিকে আলোচনা করব। এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে মূলত বলেছে যে জেলা জজ, অধস্তন আদালত, ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারীদের জন্য তারা এই বিজ্ঞপ্তিটি ছেড়েছে এবং অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। তাহলে আমরা প্রথম যে পদটি রয়েছে এই পদ সম্পর্কে জেনে নেই। প্রথমে বলেছে সার্টিলিপিকার। এটি 13 নম্বর গ্রেডের একটি পদ। এটি আদালতের ধরন মানে কোন আদালতে নিয়োগ করা হবে। এটি বলেছে যে জেলা জজ, অধস্তন আদালত অথবা ট্রাইব্যুনাল নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 62। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে বলেছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। জেলা জজ ও অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 বিধি 5 এ বর্ণিত যোগ্যতা থাকতে হবে। এখানে মূলত বন্ধুরা নিয়োগ বিধিমালা 1989 যে কথাগুলি বলা আছে সেখানে মূলত বলেছে যে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে বলেছে যে সরকার কর্তৃক নির্ধারিত মানে গেজেটের মাধ্যমে সময় সময় যে বিজ্ঞপ্তি জারি করে সেই বয়স সীমা থাকতে, অর্থাৎ আমরা তো জানি যে সরকারি চাকরিতে বয়স সীমা এখন পর্যন্ত 32, সেই কথাই বলেছে। অর্থাৎ এই ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তাহলে আমরা 2 নম্বর পদে আসি। এখানে বলছে স্টেনোগ্রাফার। এটিও মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। পদ সংখ্যা হচ্ছে 20টি। এটি শিক্ষাগত যোগ্যতা বলেছে হচ্ছে স্নাতক, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বলেছে বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের দক্ষতা। এবং এখানে বলেছে দেখুন, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। আমি যেই কথাটি বললাম বন্ধুরা আপনাদের, এই তফসিল 2 এবং 3 নিয়ে আমি শেষের দিকে আলোচনা করব। এরপরে বলেছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, অর্থাৎ এটি জেলা জজ, অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল নিয়োগ করা হবে। 173টি পদ রয়েছে, মোটামুটি পদ সংখ্যা অনেক বেশি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক চেয়েছে এবং একই বিষয় তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে বলেছে। এরপরে বলেছে স্টেনোটাইপিস্ট বা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটিও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা 78টি, একই যোগ্যতা বলেছে। এরপরে বেঞ্চ সহকারী, এটি জেলা জজ, অধস্তন আদালতে অথবা ট্রাইব্যুনাল নিয়োগ করা, পদ সংখ্যা 11। এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আর এরপরে হচ্ছে বেঞ্চ সহকারী, এটিও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রো ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। 69টি পোস্ট, অনেক পদ রয়েছে। এটি বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিদের তারা অগ্রাধিকার দেবে, সেই কথাই বলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিয়োগ করা হবে। পদ সংখ্যা 12। এখানে আমাদের বলেছে যে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সমমানের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ হতে হবে। আর এই যে তফসিল 2 ও 4 অনুযায়ী যে পরীক্ষা হবে সেখানে উত্তীর্ণ হতে হবে। এরপরে বলেছে গাড়ি চালক, জেলা জজ, অধস্তন আদালতে নিয়োগ করা হবে অথবা ট্রাইব্যুনালে, পদ সংখ্যা 12। এখানে বলেছে যে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হালকা গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর বলেছে গাড়ি চালক, একই পদ, এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। পদ সংখ্যা 8টি, একই যোগ্যতা। এরপর আমরা দেখতে পাচ্ছি জারিকারক। এটি মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। পদ সংখ্যা 130, অনেক পদ রয়েছে। এখানে মাধ্যমিক পরীক্ষা পাশ করার কথা বলেছে, মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20, এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদ সংখ্যা 299, অনেক পোস্ট, প্রায় 300-র কাছাকাছি। এটিও মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ এসএসসি পাশ করতে হবে, সেই কথা বলেছে। এরপর নিরাপত্তা প্রহরী, জেলা জজ, অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল নিয়োগ করা হবে। পদ সংখ্যা 26, অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, এটি মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ করা হবে। 68 জন নেওয়া হবে। এখানেও বলেছে যে মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে। এরপর আমরা আসি আবেদনের শর্তাবলী, সময়। তাহলে আবেদনকারীর ক্ষেত্রে বলেছে যে বয়স 1/5/2026 খ্রিস্টাব্দে বয়স 18 বছর এবং সর্বোচ্চ 32 হতে হবে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। আর বিভাগীয় প্রার্থী যারা ওই ডিপার্টমেন্টে অলরেডি চাকরি করতেছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত, সেই কথাই বলেছে। তারা বলেছে যারা সরকারি, আধা সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এই কথাগুলি কমন বিষয়, আপনারা জানেন, সকল চাকরির বিজ্ঞপ্তিতে এই কথাগুলো থাকে, অর্থাৎ এনওসির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর বলেছে যে প্রার্থী কোনো অসত্য বিবরণ, তথ্য বা দাখিলিত কাগজ জাল, ভুয়া বা মিথ্যা প্রমাণ হলে তারা বলেছে আইনানুগ ব্যবস্থা নেবে।
এরপর আমরা আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ টপিক। এখানে বলছে ষাটলিপিকার, স্টেনোগ্রাফার, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও গাড়ি চালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তারা ভাইভায় অংশগ্রহণ করতে পারবে, সে কথাই বলেছে। এরপর বন্ধুরা আপনারা জানেন যে লিখিত পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে ব্যবহারিক উত্তীর্ণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সহ প্রার্থীকে সকল কাগজপত্রের মূল কপি এবং এক্সের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আপনারা জানেন সকল পরীক্ষাতে এগুলো থাকে, আপনারা এগুলো দেখে নেবেন। যে ছবির কথা বলেছে, তারপরে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদের কথা বলেছে, বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের প্রমাণক, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে। এরপর বলেছে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে পাওয়া যাবে, সে কথা বলেছে। এরপর বলেছে যে নিয়োগ কর্মসংস্থানের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা দেওয়া হবে না। তারপর বলেছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয় উল্লেখ করতে হবে। আর আরেকটি বিষয় বলেছে কেউ যদি বাংলাদেশের নাগরিক না হন বা বিদেশি নাগরিককে বিয়ে করেন অথবা তার বিরুদ্ধে কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত করা হয় সেক্ষেত্রে বা চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন কোনো সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান, তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন না। তো বন্ধুরা আবেদনের শুরুর তারিখ হচ্ছে দেখুন 18/5/26, অর্থাৎ মে মাসের 18 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে জুন মাসের 4 তারিখ। আবেদনের বিষয়ে আপনারা জানেন ছবি আপলোড করতে, স্বাক্ষর আপলোড করতে হয়, অনলাইন সিস্টেম আপনাদের জানা রয়েছে, এগুলো আমি আলোচনা করছি না। আবেদন ফির কথা বলেছে যে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 আর 6 থেকে 8 এর জন্য হচ্ছে 56 টাকা লাগবে, আপনারা এগুলো জানেন। আমি মূল বিষয়ে আসছি। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তারা 121 অথবা যেই ইমেল দিয়েছে অথবা সাইট দিয়েছে সাইটগুলোতে আপনাদের যোগাযোগ করতে হবে। ডিক্লারেশন তো আপনারা জানেন যে সত্য সবকিছু বলতে হবে, যেগুলো সবকিছু সত্য, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাই তারা বলেছে। আর তারা বলেছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট হাতে সময় নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে বলেছে এবং জমা দিতে বলেছে। এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ওয়েবসাইটে কিউআর কোড রয়েছে এবং টেলিটক পোর্টালে প্রবেশের একটি কিউআর কোড দিয়েছে, আপনারা এগুলো কিউআর কোড স্ক্যান করলে সেই ওয়েবসাইট এবং সাইটে ঢুকতে পারবেন। তো এখন আসি বন্ধুরা, আমি যে বলছিলাম শুরুতে যে তফসিল 2 এর কথা বলেছিল, যে নিয়োগ বিধিমালা একটি রয়েছে, আমি সার্কুলার যেটা আপনাদের দেখালাম সেই নিয়োগ বিধিমালা তফসিল 2 এর আমি অংশটি নিয়ে এসেছি। এখানে বলেছে দেখেন উচ্চমান সহকারী ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, এই যে পদগুলো রয়েছে এদের ক্ষেত্রে দেখেন যে পরীক্ষার বিষয় হবে, পরীক্ষার নাম বলছে লিখিত পরীক্ষা। এখানে বাংলা বলছে 20 মার্কসের, ইংরেজি 20, গণিত 15, সাধারণ জ্ঞান 15, মোট 70 মার্কস। সর্বনিম্ন পাস মার্কস 50%, অর্থাৎ আপনাকে 70 এ 50% মানে 35 পেতে হবে। আর সময় 90 মিনিট আপনাকে দিবে, 70 মার্কসের পরীক্ষা 90 মিনিট। আর এর পাশে মৌখিক পরীক্ষা 30 মার্কস, 30 মার্কস, এখানে সর্বমোট 100 মার্কসের পরীক্ষা হবে। আর এখানে কি বলেছে দেখেন যে নিম্ন বর্ণিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন যদি লিখিত পরীক্ষা এবং এই তফসিল 3 এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা এই পদের জন্য তফসিল 4 এ বর্ণিত পরীক্ষা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত পরীক্ষা প্লাস এই পদ যেগুলো রয়েছে দেখেন, এই যে বাকি যে পদগুলো উচ্চমান সহকারী ষাটলিপি কাম কম্পিউটার, তাদের আবার তফসিল 4 এর পরীক্ষা উত্তীর্ণ হবে। তাহলে তফসিল 4 এ কি রয়েছে আমরা দেখি। এই যে তফসিল 4 এর যে পদগুলোর কথা বলেছে যে উচ্চমান সহকারী ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এগুলোর ক্ষেত্রে বলেছে তারা হচ্ছে আপনারা একটু দেখে নেন যে এগুলোর ক্ষেত্রে তারা বলেছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের যে তাদেরকে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে, অর্থাৎ এখানে বলেছে যে পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, দেখেন পরীক্ষা বিষয় ষাটলিপি, ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে 50, আর ইংরেজিতে তাহলে ইংরেজি পরীক্ষা মোট নম্বর 100, বাংলায় 100, সর্বনিম্ন পাস নম্বর 40% আর গড় পাস নম্বর 50%। ইংরেজি পরীক্ষার সময় 5 মিনিট, বাংলা পরীক্ষার সময় 5 মিনিট। পরের একই রকম দেখেন ষাট মুদ্রার কাম কম্পিউটার অপারেটর বা ষাটলিপি, এখানে ইংরেজিতে সর্বনিম্ন গতি 70 শব্দ, বাংলায় 45 শব্দ, আর ইংরেজি পরীক্ষা মোট নম্বর 100, বাংলা পরীক্ষা 100, সর্বনিম্ন পাস নম্বর 40% আর গড় পাস নম্বর 50%। সময় কিন্তু দেখেন ইংরেজিতেও 5 মিনিট, বাংলাতেও 5 মিনিট। এইভাবে উচ্চমান সহকারী ষাটলিপির কাম কম্পিউটার বা কাম অপারেটর এগুলো দিয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু বলেছে দেখেন ষাটলিপি নোট প্রতিলিপিকরণের জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে, 5% বা 5% অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলিয়া গণ্য হবে। বাংলা ইংরেজি উভয় কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে, সর্বনিম্ন গতিকে 5 নম্বর 40% হিসেবে গণ্য করা হইবে। এরপর দেখেন তফসিল 4 এ যে পরীক্ষাগুলো থাকে, অর্থাৎ এই পদের নাম রয়েছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং আরো যে পদগুলো রয়েছে সেখানে যে আপনাদের কম্পিউটার বিষয়ে যে ব্যবহারিক পরীক্ষা হয় দেখেন সেখানে বলেছে যে ইংরেজিতে পরীক্ষার সময় 10 মিনিট, সর্বনিম্ন গতি 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে, মোট নম্বর 50, সর্বনিম্ন পাস হচ্ছে 40%। আর এগুলো সব গড় পাস নম্বর হচ্ছে 50%। আর বাংলায় 10 পরীক্ষার সময় 10 মিনিট, সর্বনিম্ন গতি মিনিটে 20 শব্দ, মোট নম্বর 50, সর্বনিম্ন পাস 40%।
এগুলো অর্থাৎ বাংলা, ইংরেজি উভয় পক্ষ কম্পিউটার মধ্য অক্ষরে 5টি স্ট্রোক একটি শব্দের সহ গণ্য হবে। 5% এর ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে না বলে গণ্য হবে। সর্বনিম্ন গতিকে 40% হিসেবে গণ্য করা হবে 5 নম্বর। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখে নিলেন যে এগুলো হচ্ছে পরীক্ষার সিলেবাস, এই অনুযায়ী আপনাদের প্রস্তুতি নিতে হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।